যেভাবে বললাম ওভাবে কাজ করতে। মা, তুমি তো তোমার ফোনটা ঘরে ফেলে এসেছো। ও শিট। আচ্ছা মা, এক কাজ কর না, গিয়ে ফোনটা নিয়ে আয়। না না মা, আমার টিউশন আছে। আরে বাবা, একটু গিয়ে নিয়ে আয় না, আমার তাড়া আছে। আরে মা, আমি পারবো না, আমার টিউশনে লেট হয়ে যাবে, তুমি যাও। তোর লাগবে না তোর। প্রত্যেক দিনও গাড়ি নিয়ে কোথায় যায়, ওকে এতবার মানা করি কিন্তু আমার কথা শুনে না। আজকে ওকে আমি হাতে নাতে ধরবো। একটা কল করে যাই। হ্যালো, শোনো, আমি আসতেছি। এই তো আমি গাড়ি তুলবো, গাড়িটা নিয়ে চলে আসছি। আচ্ছা। কি ব্যাপার, তোমরা নিচে নামলো, আমি তো উপরে যাচ্ছিলাম। মোনা, তুই আবার কেন আমগুলো গাইছোস? মানে তুই জানোস না দুলাভাই এগুলো দেখতে পারে না। আর তারপরেও মানে আমি ছোট ভাই হয়ে বড় বোনের থেকে চিকিৎসার জন্য টাকা নেই কেমনে ক? তুই বারবার আমগো টাকা দিয়ে সাহায্য করস। দেখো বোন, আমরা চাই না আমাদের জন্য তোমার সংসারে কোনো ক্ষতি হোক, তাই তুমি প্লিজ চলে যাও। ভাবি, ভাইয়া, এটা আমিও খুব ভালো করে জানি যে সাজিদ একদমই পছন্দ করে না যে আমি তোমাদের সাথে এসে দেখা করি বা তোমাদেরকে যে আমি সাহায্য করি, এটা তো জানিই না। আর এর জন্যই তো আমি মিথ্যে কথা বলে আমি প্রত্যেকবার তোমাদের সাথে দেখা করতে আসছি আর ভাইয়াকে টাকা দিতে আসছি। আসলে আমি কি করব ভাইয়া বলো? আমি তোমার দায়িত্ব থেকে সরতে পারি না। যত যাই হোক, তুমি আমার ভাই হও, আর তোমার এত বড় একটা অসুখ, আর আমি কিছু করতে পারবো না। আসলে আমি নিরুপায়, তাই আমি এভাবে সবসময় মিথ্যা কথা বলে কোনো না কোনো নাটক বানাই, তারপর আমি তোমাদের কাছে আসি। কারণ সাজিদ যদি একবার জানতে পারে, ও কখনোই আসতে দিবে না। ইভেন আমাকে কোনো টাকা পয়সা পর্যন্ত দিবে না, যে টাকাগুলো আমি জমায় আমি তোমাকে দিতে পারবো। আর শোনো ভাইয়া আর ভাবি, আমি এতদিন যাবৎ যেভাবে আসছিলাম টাকা দিছি, আমি সামনের দিনগুলোতে এভাবেই আসবো, এভাবে টাকা দিব। কারণ আমি আমার ভাইকে এই অবস্থা কোনোভাবেই একা ছাড়বো না। তারপরে বোন, তোর এখন বিয়ে হয়েছে, তোর আলাদা ঘর সংসার আছে। তুই যদি আমাকে দিয়ে দিস তাহলে তোর হাজবেন্ড মানে সাজিদ ভাই তোরে কি কইব ক? সাজিদ ভাই পরে আম করে দোষ দিব যে আমার বোন রে ফুসলাই ফাসলাই আমরা টাকা খাই। সেই টাকা লাগবে না, তুই যা। সাজিদ ভাই দেখলে অনেক রাগারাগি করবো, তুই যা বোন। ভাইয়া, আমি এটা বুঝি যে তোমার হয়তো খারাপ লাগে, কিন্তু কি করবা বলো? তোমার কাছে তো উপায় নাই। তোমার কাছে উপায় থাকলে তো তোমার এই অবস্থা হতো না, তাই না? তুমি তো অসুস্থ, তুমি তো কাজও করতে পারতেছো না। কিন্তু এটা তো সাজিদ বুঝবে না, কারণ ও পরের ছেলে, ও এসব কেন বুঝবে বলো? কিন্তু কিন্তু আমি তো আমার রক্তকে আমি ছেড়ে দিতে পারি না, তাই না? যত যাই হোক, দিন শেষে তুমি আমার ভাই, আর আমার ভাইকে আমি এই অবস্থায় কখনোই ছেড়ে দিতে পারি না। তাই বলছি ভাইয়া, আর কোনো কথা না, আমি যেভাবে আসতাম লুকায় লুকায় আমি ওইভাবেই আসবো। আর সাজিদকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি দেখে নেব। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও ভাইয়া, এখানে 1 লাখ টাকা আছে, এই টাকাটা রাখো। এইটা দিয়ে চলো, চিকিৎসা করাও। আর ভাবি, ভাইয়ার যা যা লাগে সবকিছু কিনে দিবে। 1 সপ্তাহ পরে এসে আমি আবার টাকা দিয়ে যাবো, কেমন? আমার টাকা মুনা এভাবে নষ্ট করতেছে। ঠিক আছে, আজকে আমি ওকে একটা ব্যবস্থা করে ছাড়বো। তুই আমার এতগুলা টাকা দিলি বোন, তোর হাজবেন্ড শুনলে কি কইব না কইব? ও, তাহলে এগুলোই চলে তাই না? আমার টাকা নিয়ে তুমি তোমার ভাই আর ভাবিকে দাও, আর আমি তো ভাবতাম যে তুমি বোধহয় লুকিয়ে লুকিয়ে অন্য কারোর সঙ্গে দেখা করতে যাও। তোমার প্রতি আমার অনেক আগে সন্দেহ হতো, কিন্তু এখন তো দেখছি ঘটনা অন্য। আমার টাকা চুরি করে তুমি তোমার ভাই আর তোমার ভাইয়ের বউকে দাও। হ্যাঁ, এই মুনা, লজ্জা লাগে না তোমার? নিজের স্বামীর কষ্টের দ্বারা অর্জিত টাকা এভাবে এত সহজ ওদেরকে দিয়ে দিচ্ছ তুমি। তোমার তো একটু কষ্ট লাগা উচিত। অবশ্য কষ্ট তোমার কেন লাগবে? টাকা তো জামাইয়ের, জামাইয়ের টাকা বউ ইচ্ছা মতো খরচ করবে, এটাই তো নিয়ম। কিন্তু জামাইয়ের টাকার ইনকাম করতে কি পরিমাণ যে কষ্ট হয় সেটা শুধুমাত্র জামাই জানে। আমি কষ্ট করে টাকা ইনকাম করব, সেই টাকা তুমি ফ্রিতে এদেরকে বিলিয়ে দিবা না? সাজিদ, আমার কাছে কোনো তো উপায় ছিল না, কারণ তুমি যদি জানতে তাহলে আমাকে কখনো এখানে আসতে দিতে না। আর আমি কি করবো বলো? আমার ভাই তো অসুস্থ, আমি তো আমার ভাইকে মরতে দিতে পারি না, তাই না? আর আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি যদি জানতে পারো তাহলে কখনোই কখনোই তুমি আমার ভাইয়ের কাছে আসতে দিবা না, টাকাও দিবা না।
তাই আমি মিথ্যে কথা বলে বলে আমি এতদিন ভাইয়ের কাছে আসি আর ভাইয়াকে টাকা দিয়ে গেছি। এই তোমার ভাই অসুস্থ সেটা তোমার ভাই আমাকে বলতে পারতো না? ব্যাপারটা তো এমন না যে তোমার ভাই যদি আমাকে বলতো আমি তাকে টাকা দিতাম না, আমি অবশ্যই তাকে টাকা দিতাম। কিন্তু তাদের তো একটা অভ্যাস হয়ে গেছে। আর অভ্যাসটা কি? তারা এটা বেশ ভালো মতোই জানে যে তারা বিপদে বলে তাদেরকে সাহায্য করার জন্য তাদের বোন আছে, কিন্তু তাদের বোন এই টাকাটা কার থেকে নিয়ে দিবে? তার জামাইয়ের থেকে, মানে আমার থেকে। আচ্ছা, আমি কি তোমার ভাই আর তোমার ভাইয়ের বউকে টাকা দেওয়ার জন্য টাকা ইনকাম করি? কষ্ট করে টাকা সেভিংস করবো আমি, সেই টাকা তুমি আমাকে না জানিয়ে ওদেরকে দিয়ে দিবা? এই রাইটস তো তোমার নাই। আরে এই যে ভাই, তোমাকে বলছি, আচ্ছা তোমার কি ন্যূনতম লজ্জা বলতে কিছু নেই বলো তো? এই দুলো ভাইয়ের টাকায় আর কতদিন খাবে? একটু তো কাজ করে খেতে পারো নাকি? কিছু থেকে কিছু হলেই জানো দুলো ভাই তো আছে সাহায্য করার জন্য। পায়ের উপর পা তুলে বসে থাকার অপেক্ষা কর কখন বোন টাকা নিয়ে আসবে। আসলে তোমাদের না লজ্জা বলতে কোনো কিছু নেই। যদি লজ্জাই থাকতো না তাহলে দুলো ভাইয়ের টাকা এইভাবে বসে বসে খেতে পারতে না, ঠিক আছে? মেন কালপিটটা এই যে, কারণ তোমাদেরকে লাই দিয়ে দিয়ে পুরো মাথায় তুলে রেখেছে। তোমাদের মাঝে এই বিশ্বাসটা দিয়ে রেখেছে ও যে তোরা কোনো চিন্তা করিস না, তোরা যখনই বিপদে পড়বি, আমার জামাই তো টাকার খনি, আমার জামাইয়ের তো ব্যাংক আছে, তাই না? তোমার চিন্তা ভাবনা এটা, আমার তো ব্যাংক আছে, ওরা যখন বিপদে পড়বে টাকা চাইলেই পাবে। এতবার আমি তোমাকে নিষেধ করি প্রত্যেকটা দিন যে তুমি বাসা থেকে বাইরে বের হও না, আমার কথা শোনার তো কোনো নাম নেই। আজকে দেখি এই কাহিনী, তাহলে এইগুলোই চলে, তাই তো? সাজিদ, তুই এগুলো কি বলতেছ আমার ভাইকে? হ্যাঁ, আমার সামনে আমার ভাইকে নিয়ে এত বড় কথা? হ্যাঁ, আমার ভাই ইনকাম করতে পারে না, আমার ভাই নাকি এইভাবে খেয়ে যাবে? তুমি কি দেখতে পাইতেছো না যে আমার ভাই অসুস্থ? আমার ভাই চাইলে ইনকাম করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, আর তুমি কি না আমার ভাইকে এত বড় কথা বললা? হ্যাঁ, তোমার কি একটু বাদ না বিবেকে? তুমি কি বললা? আমি তোমার ভাইকে অপমান করতে পারি না? যার মানই নেই তাকে আমি অপমান কি করে করব? আর তাছাড়া এই টাকার খনি হিসেবে তোমরা কি শুধুমাত্র আমাকেই খুঁজে পেলে? আশেপাশে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নেই? মানে ওর সারা জীবনের দায়িত্ব কি আমি নিয়ে রেখেছি নাকি? ও তোমার ভাই হতে পারে, আমার তো কেউ হয় না তেমন। সব থেকে বড় ব্যাপার, তোমাদের ফ্যামিলির কাউকে আমি তো আপন ভাবি না। তাহলে তোমাদের ফ্যামিলির কোনো বিপদে আমি কেন পাশে দাঁড়াবো? আমার কিসের এত ঠেকা? আসল নির্লজ্জ তো এই দুইজন। মানে এত অপমান করছি তারপরও টাকাটা হাতে নিয়ে রেখে দিচ্ছে। বাহ, তোমার ভাইকে দেখার দায়িত্ব তোমার, আর তোমাকে টাকা দেওয়ার দায়িত্ব আমার। সবকিছু খুব ইজি, তাই না? এতই যখন তোমার ভাইয়ের জন্য তোমার দরদ হয়, এক কাজ করো, সারা জীবনের জন্য তোমার ভাই আর তোমার ভাবির সঙ্গে থেকে যাও। আমার সঙ্গে না তোমাকে সংসার করতে হবে না। না না দুলা ভাই, এই কথা কইেন না। আমরা আসলে নির্লজ্জ, না হলে কি বোনের তে টাকা নেই? আর এই টাকা আমার লাগবো না দুলা ভাই, আপনি আমার বোনের লগে খারাপ ব্যবহার করেন না। এলেন আপনার টাকা। শুনে বেশ খুশি হলাম। সাজিদ, বিশ্বাস করো আমি ভাবতে পারতেছি না যে তুমি আমার হাজবেন্ড। তুমি সব কিছু জানলা যে আমার ভাই অসুস্থ, আমার ভাই চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না, তাই আমি টাকা দিচ্ছি শুধুমাত্র তোমার ভয়ে। আমি এতদিন মিথ্যা কথা বলে বলে আমি আমার ভাইয়ের কাছে আসছি, আর তুমি আজকে আমার ভাইকে কতগুলো কথা শুনালা, কত অপমান করলা, আমার টাকাটা পর্যন্ত নিয়ে গেছো, তাই না? আসলে আসলে মানুষ ঠিকই বলে, পর কখনো আপন হয় না। স্বামী অনেক সময় না পরই থেকে যায়, কখনো আপন হইতে পারে না। বাহ, কত সহজে তুমি আমাকে জাজ করে ফেললে মোনা, তাই না? মানে এতটুকু কি বিশ্বাস আমার উপর তোমার নেই? কি মনে হয় আমাকে তোমার? আমি এতটাই পাষাণ? হ্যাঁ, আমি মানছি আমি অনেক রাগী, কিন্তু তার মানে তো এটা না যে আমার মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নেই। তোমার ভাই অসুস্থ, এত বড় একটা অসুখে ভুগছে, তুমি আমাকে বলতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। আমি যখন দেখতাম আমার গোছানো টাকা থেকে তুমি টাকা সরিয়ে রাখতে আর এভাবে উল্টাপাল্টা খরচ করতে, তখন তোমার উপর আমার অনেক সন্দেহ হতো। আর সব থেকে বড় ব্যাপার, আমি কিন্তু তোমাকে অনেকবার মানাও করতাম, এত কিছুর পরও তুমি লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হতে। সেক্ষেত্রে আমি কেন, যে কোনো হাজবেন্ডেরই সন্দেহ হবে। কিন্তু আমি যদি আগে জানতাম যে তোমার ভাই এত সিরিয়াস ভাবে অসুস্থ, আমি কোনোদিনই তোমাকে না করতাম না। এই যে আজকে এসে যখন জানতে পারলাম যে তোমার ভাই এত বড় একটা বিপদের মাঝে আছে, আমার টাকা পয়সা আছে, অথচ আমি যদি টাকা পয়সা দিয়ে তার জীবনটাই বাঁচাতে না পারি, তাহলে এই টাকাগুলো দিয়ে আমি কি করব? আফটার অল তোমার ভাই তো আমারও ভাই। একটা ভুল ধারণার মাঝে আমি ছিলাম কিছুক্ষণ আগে, যেটা বললাম যে তোমাদের ফ্যামিলিকে আমি এতটা আপন ভাবতাম না। কিন্তু হঠাৎ করে না এখন আমার মনে হচ্ছে আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমাদের সবার সাথে। যেহেতু অন্যায়টা আমি করেছি, তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে না? তোমার এই 1 লাখ টাকা নেওয়ার কোনো দরকার নেই। কেন দরকার নেই জানো? কারণ আজকে থেকে তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হবে না। তোমার চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার। ইভেন তোমাদের পরিবারের যে কোনো সময় যে কোনো বিপদে আমি তোমাদের পাশে থাকবো। তুমি কোনো চিন্তা করো না ভাই। তুমি কালকে আমার সঙ্গে ডক্টরের কাছে যাবে, তারপর আমি দেখছি কিভাবে তোমাকে সুস্থ করা যায়। আর মোনা, তুমি প্লিজ কিছু মনে করো না, আমি ওর রাগের মাঝে ছিলাম, কি বলতে কি বলে ফেলেছি, আই এম সরি। থ্যাংক ইউ ভেরি মাচ। বিশ্বাস করো
আমি আসলে ভেবেছিলাম যে তুমি হয়তো বা আমাকে বুঝবে না, কিন্তু ভুলটা আসলে আমারও ছিল। আমারও উচিত ছিল তোমার কাছে সবকিছু শেয়ার করার। ইটস ওকে,